লাভ নাই। জলে বাস কইরা কুমিরের সাথে লড়াই চলে না। ওই যে বিএনপির নেতারা কয় খেলা হবে, ওবাইদুলও কয় খেলা হবে, দুইজনের মধ্যে খেলা চলছে, দুই দলের মধ্যে। কিন্তু পরাজিত কে হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু খেলায় বিজয়ী শক্তি আমরা। জোরে বলেন ঠিক কিনা? সবাই পরাজিত হবে, কোরআন ওয়ালা ইসলাম ওয়ালারা বিজয়ী হবে। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন আর দেখতে থাকুন বাংলাদেশের পরিবর্তন কেমনে হয়। সারা দেশ প্রতি জেলায় ঘুরে ঘুরে মানুষের যে সেন্টিমেন্ট আমার হাতে ধরা পড়েছে, একটা সুষ্ঠু নির্বাচন যদি বাংলাদেশে হয়, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের পাখি যদি একটা শিশুকেও নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাকেও পরাজিত করতে পারবে না বাংলাদেশে কেউ। ঠিক কিনা বলে? বিজয়ে ইশারা দিচ্ছে, তবে দেরি আছে, কারণ আত্মিকভাবে আমরা মরে গেছি। আমাদের ঈমান অত্যন্ত দুর্বল, খালি গরম চাই গরম চাই, হুজুর একটু গরম করে। আমরা মহামারীতে ভয় পাই না, দুর্ভিক্ষকে মোকাবেলা করবো আমরা ঈমানি শক্তি তাকওয়ার বলে বলিয়ান হয়ে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটি? আমরা মোকাবেলা করব। আল্লাহ আমাদের রিজিক দিবেন। আল্লাহ বলছেন যে পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ভয় ছাড়া আমি আল্লাহ করে দেই না। তার মানে যারা পায়ে হাঁটে তাদের মুখে রিজিক দেওয়ার ওয়াদা কার? আর যখন কার? তোমরাই যত বাজার গরম করো আর নরম করো, এটা তোমাদের ব্যাপার হতে পারে, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, এটা আল্লাহর ওয়াদা। ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, আমার বাবা জিরাম, এই সালাবা আনসারীকে ওই তসবিওয়ালা দরবেশ, লম্বা দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা দরবেশ আইসা কয়, তোমার সংসারের টাকা খরচ করে এই পরিবার চালাচ্ছ, এতে তোমার লাভটা কি? কোনো লাভ পাবা না রে সালাবা। তবে তোমার জন্য একটা লক্ষ্যায়িত বরাদ্দ আছে, একটা গোপনীয় বরাদ্দ আছে। তুমি যদি চাও আমি এটা তোমার সামনে উন্মুক্ত করে দেই। সালাবা বলছে, সে বরাদ্দ কি বলতো? যেহেতু টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা, মিথ্যা কথা বলতে পারে? কথা কন, এই টুপি দাড়ি এটা তো ইমানের প্রতীক। ঠিক না ঠিক বল? এটা বিশ্বাসীদের লেবাস। ঠিক কিনা বলেন? সালাবা আনসারী মনে করেছেন যেহেতু টুপিওয়ালা দাড়িওয়ালা, আবার তসবিহ টেপে হাতের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে, এই লোকটা অবশ্যই ধোঁকাবাজ হতে পারে না। সালাবা ডাক দিয়ে বললেন, তুমি কি গোপন বরাদ্দের কথা বলছো? তখন ওই টুপিওয়ালা দরবেশ বলছে, সালাবা, তোমার পিছনে যে পর্দা দেখা যায়, এই পর্দাটা তুমি টান দাও, এটা খুইলা ফেলাও, এটা টান দিয়ে দেখো, ওর ভিতরে একটা গোপনীয় সম্পদ তোমার জন্য আছে। সালাবা আনসারী ওই পর্দা টান দিয়ে দেখে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লামা ইবনে কাসির এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে সালাবা পর্দা টান দিয়ে দেখেই ওই পর্দার ভিতরে বিদুষী সুন্দরী সুশ্রী মায়াবী চেহারার অধিকারী একজন মহিলা তার রূপ সৌন্দর্যের পসরা প্রদর্শন করে বসে আছে। সালাবা আনসারীর ভিতরে ওই মহিলার প্রতি প্রেম ঢেলে দিল এই দরবেশ। নারীদের প্রতি ইমানদারদেরকে যে দুর্বল করে দেয়, এটা যতই লম্বা জুব্বাওয়ালা দরবেশের রূপ ধরুক না কেন, যতই লম্বা তসবিওয়ালা ইমানদার দরবেশের রূপ ধরুক না কেন, বুঝতে হবে আমার নবী বলছেন, আন্নিসাউ হিবালাতাশ শাইতান, মহিলা হলো শয়তানের ফাঁদ। মহিলা কি? এই শয়তানের ফাঁদ নিয়ে টানাটানি করে কে? শয়তান। কথা কন। এই শয়তান ওই মহিলার প্রতি সালাবার প্রেম ঢেলে দিল। সালাবা পাগল হইয়া দৌড় দিয়া গিয়া ওই ঘরের মধ্যে বসে থাকা মহিলা, ও ছিল সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, আমার নবীর সাহাবীর স্ত্রী। দৌড়ে গিয়া তার প্রেমে পাগল হইয়া তার হাতটা গিয়া খপ করে ধরেছে। সুবহানাল্লাহ কন। বলে কেউ সুবহানাল্লাহ কন নাই তো? আমাদের দেশের মধ্যে অনেক ইমানদার আছে, মহিলা মানুষ দেখলেই পাগল হয়। আছে না? নাই? অনেক ইমানদার আছে, আরে অনেক হুজুরও আছে। হ্যাঁ, শুধু নেতাদের দোষ দিলে হয় না, আমাদেরও দোষ আছে। হ্যাঁ আমার ভাইরা, আমার বাবা জিনব, কিন্তু আমার মা বোনেরা, তোমাদের নাকি ওয়াজ হয় নাই? আমি তোমাদেরও দৃষ্টি আকর্ষণ করি, বলছি মা লক্ষ্য করো, তাকাও। এই সালাবা আনসারী গিয়া যখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছে,
খপ করে তিনি দাঁড়ায় গেছেন। দাঁড়ায় গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের মুখের দিকে দৃষ্টি দিয়েছেন, দেখে তার মধ্যে দুর্বলতা। সালাবা আনসারীর মনের মধ্যে দুর্বলতা। তিনি এইবার চোখ বন্ধ করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, তিনি চোখ বন্ধ কইরা নিজের ঈমানের দাবি নিয়ে মালিকের সামনে দাঁড়ায় বলছেন, মালিক রে, আমার স্বামী নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবীজির হাতে আমাদের ইজ্জত সম্মান এই সাহাবীর হাতে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সাহাবী সালাবা আমার হাত ধরেছে, তার মানে বুঝতে পেরেছে আমার সতীত্ব হরণ করতে চায়, আমার ইজ্জত লুটে নিতে চায়। আমার আল্লাহ ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর প্রতি ইলহাম করলেন, বার্তা ঢেলে দিলেন, খবর দিলেন, বললেন, রে সাঈদের স্ত্রী, তুমি দেরি করো না। তোমার কথার মূল্য দুনিয়ার কেউ না দিলেও আমার কাছে তো আছে। তুমি এই সালাবা আনসারীর সামনে বলো, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ইয়া সালাবা। এই সালাবা, তুমি তো নবীর সাহাবী, তুমি তো একজন ঈমানের দাবিদার, তুমি কি করে তোমার ভাইয়ের স্ত্রীর হাত ধরতে পারলা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ের নিদর্শন ওই সাহাবী সালাবার মধ্যে জেগে উঠল। কাঁপতে 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 হাত ছেড়ে দিল, দৌড়ে বাহিরে গিয়া যাইয়া দেখে ওই দরবেশ আর নাই। তার মানে যে দরবেশ আপনার সামনে উপনীত হয় আবার অদৃশ্য হয়ে যায়, বুঝতে হবে এটা মালাউন ছাড়া কেউ নয়। কথা কোন ঠিক কিনা? সাঈদ ইবনে আব্দুর রহমান সঙ্গে সঙ্গে চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া মালিককে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি নিজের ইচ্ছায় নয়, শয়তানের ধোকায় পড়ে আমি বোকা হইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছি। আল্লাহ, তুমি তো দেখেছো এর থেকে বেশি কোনো অন্যায় আমার দ্বারা হয় নাই। কথা কোন ঠিক কিনা? শুধু হাতটা ধরেছি। ও আল্লাহ, নবীজির দেওয়া আমানতের খেয়ানত করেছি, আমি বড় অপরাধ করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ দাও। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো নাদামাত, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া। কথা বলেন ঠিক কিনা? মনে আছে? মনে আছে? দোয়া কবুলের শর্ত কয়টা? তার মধ্যে এক নাম্বার হলো নাদামাত, মানে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। এই সালাবা আনসারী মহিলার হাত ছেড়ে দিয়ে বাহিরে গিয়া মালিককে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি মাপ চাই, বড় ভুল করে ফেলেছি, নবীর রেখে দাও আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কে দিছে এটা রে? কে দিছে? আমার লোক কি উঠতেছে? দেন, আল্লাহর রাস্তায় টাকা দেন, দেন, যা ওয়াজ হয়েছে হয়েছে, টাকা দেন, এখন কালেকশন করে বিদায় দেয়। একটু অনুভূতি থাকতে হয়। আমার ছোট ভাই শরীয়তুল্লাহ কেন যে এরকম হয়ে গেছে আজকে আমি বুঝতেছি না। লোক যদি উঠে যেত সেটা একটা কথা ছিল। কি লোক উঠতেছেন? আপনারা আছেন, আমরা ওয়াজও শুনবো, টাকাও দেব, ঠিক কিনা বলেন? দিয়েছি, প্রয়োজন হয় আরো দেব। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওয়াজ খালি বাদ দিয়ে টাকা চাইলেই টাকা কি মানুষ দিবে রে ভাই? আমার ভাইরা, আমার বাবাজিরা লক্ষ্য করেন, আমার অনুভূতি আছে, আমি টাকা আদায় করে যায় মানুষ। আল্লাহর রাস্তে মাফ করবেন, মাঝে মাঝে দু একটি এরকম সমস্যা হয় বিভিন্ন মাহফিলে। ছোট ভাই তো হয়তো অতটুকু গভীরে যায়নি। এখান থেকে একটা লোক উঠে যাবে না, প্লিজ ডোন্ট মাইন্ড। একটা লোক উঠবে না। উঠবেন? উঠবেন? শোনেন না, আত্মার মধ্যে আল্লাহ নূর ঢেলে দিবে আজকে আপনাদের আত্মার মধ্যে আল্লাহ নূর ঢেলে দিবে। নূরটা নিয়েই বাড়িতে যাব, গুনাহমুক্ত হইয়া নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। রাজি আছেন? রাজি আছেন? চেয়ারম্যান এত ব্যস্ত মানুষ, রাজনীতিবিদ মানুষ, উনি বসে থাকতে পারে, আপনারা কি থাকতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। জি, আমার বাবাজিরা, আমার ভাইরা লক্ষ্য করেন, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো নাদামাত। দোয়া করার পর
গুনাহ করার পর অনুতপ্ত হতে হবে, আমি ভুল করলাম, এটা আমার রং হয়ে গেল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এরকম ভাব থাকতে হবে গুনাহ মাফের জন্য, ঠিক না বলে? সালাবা আনসারী মালিককে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, বড় গুনাহ করেছি, নবীজির রেখে দেওয়া আমানতের খেয়ানত করে ফেলেছি, মহিলার হাত ধরে ফেলেছি। আমার ভাই যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করছে, আর আমি শয়তানের ধোকায় পড়ে তার স্ত্রীর গায়ে হাত দিয়েছি। আল্লাহ, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে তওবা করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে সালাবা আনসারী অস্থির হয়ে গেছেন। সে তো নবী নয় যে আল্লাহ গুনাহ মাফ করলে ওহীর মাধ্যমে তাকে জানায় দিবেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার খবর আসে না। সালাবা আনসারী গুনাহ থেকে মাফ চাওয়া বন্ধ করে না, মাফ চাইতে চাইতে একদিন, 2 দিন, 10-12 দিন পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল। 1 মাস পর সালাবা আনসারী খবর পেল ওই তাবুকের প্রান্তরে ইসলামের হাতে রোমান বাহিনী পরাজিত হইয়া যুদ্ধের ময়দান ছেড়ে পালায়া গেছে। আমার নবীজি ইসলামের পতাকা পথ পথ করে উড়াইয়া বিজয়ীর বেশে মদিনায় ফিরে আসতেছে। কয়েকদিন পর এই খবর পাইবার 3 দিন পর সালাবা আনসারী খবর পাইলেন নবীজি মদিনায় পৌঁছে গেছে। হযরতে সালাবা এই যে গুনাহ করেছেন, একজন মেয়ে লোকের হাত ধরেছেন মাত্র, ঠিক না বেঠিক কোন? এই হাত ধরাটাই এত বড় তার অন্যায় হয়ে গেছে। তিনি কাঁদতে কাঁদতে সাহাবী আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আমি সালাবা, আমার নবীর সাহাবী। আবু বকর বললেন, ইজলিস ইয়া সালাবা, এ সালাবা, তুমি এসেছো, বসো, কি বলতে চাও বলো। সালাবা চোখের পানি দা দা করে ছেড়ে দিয়া কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলছে, ভাই আবু বকর, সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনার দায়িত্ব নবীজি আমাকে দিয়েছিল, কিন্তু শয়তানের ধোকায় পড়ে আমি বোকা হইয়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলেছি, তার প্রেমে দেওয়ানা হয়েছিলাম। এটা ছাড়া এর বেশি কোনো অন্যায় আমার দ্বারা হয় নাই। এই আবু বকর, তুমি বলো, আমার এই অন্যায়, আমার এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? হযরতে আবু বকর চোখ রাঙ্গাইয়া তাকে ধিক্কার দিয়া বললেন, গো ব্যাক সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি যে অন্যায় করেছো, নবীজির আমানতের খেয়ানত করেছো, নবীজির হাতের তৈরি সাহাবীর স্ত্রীর গায়ে হাত দিয়েছো, তোমার এই গুনাহ মাফ হবে না। এইখান থেকে বিদরিত হয়ে সাহাবা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরও তার কান্না আরো বেশি বেড়ে গেল। কাঁদতে কাঁদতে চোখের পানি ফোড়ায় যায়, কান্না বন্ধ হয় না, কারণ সে একজন ইমানদার। তার ইমানের মধ্যে শয়তান তিনি ঢুকায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? এর যন্ত্রণার মাত্রা এত বেশি বেড়ে গেছে, ইমানদার ঠিক থাকতে পারছে না। সাহাবা কাঁদতে কাঁদতে বললেন, আজকে উমরের কাছে যাও। এইবার উমরের বাড়ির দিকে রওনা দিলেন। হাঁটি হাঁটি পা পা করে করে সালাবা আনসারী যখন উমরের বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর দেখেন উমর বাড়ির আঙ্গিনায় বসে আছে। সালাম দিলেন। উমর বললেন, ইজলিস ইয়া সালাবা, এ সালাবা বসো, কিছু বলতে চাও? বলে, হ্যাঁ। ওমর, তুমি যখন নবীজির সাথে যুদ্ধের ময়দানে ছিলা, তখন আমি সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলাম নবীজির নির্দেশেই। এই নির্দেশ পালন করতে গিয়া শয়তান আমাকে ধোঁকা দিয়া সালাবার স্ত্রীর ঘরের মধ্যে আমাকে ঢোকায় দিয়েছে। আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি রে ওমর। এর থেকে বড় গুনাহ আমার দ্বারা হয় নাই। এই ওমর, তুমি বলো, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হচ্ছি, মাপ চাচ্ছি, তখন থেকে এক নাগারে তওবা করছি, আমার এই তওবা কি কবুল হবে? আমার গুনাহ কি মাপ হবে? হযরত উমর তো এমন একজন মানুষ যিনি আবু বকর থেকে নরম মনের মানুষ। আরো জোরে কন। শুধু চোখ লাল করেছেন। কি করেছেন? চোখ লাল। সালাবা বুঝতে পেরেছে এখানে থাকলেই নির্ঘাত ইসলামী শরীয়তের মানদণ্ডে আমার বিচার হবে। পিছনের দিকে পিছাতে পিছাতে ওখান থেকে সটকে পড়েছে। আল্লাহু আকবার। এরকম একজন নেতা আমার দেশে দরকার আছে না নাই? আরো জোরে কন। চরিত্রহীন, লম্পট,
পাপিয়ার পরিমণির প্রেমে যে নেতারা পাগল হয়, খোদার কসম ওদেরকে শুলের চড়াইয়া উমরের মতো নেতা থাকলে যথাপযুক্ত বিচারের আওতায় নিত। ঠিক কিনা বলে? আমার দেশের নেতারা হলো চরিত্রহীন, লম্পট, বেহায়া। ওরা এই পতিতাদের প্রেমে পাগল হয়। এ দেশের জনগণকে চারিত্রিক ভাবে উৎকর্ষ সাধন করার ক্ষমতা তাদের কোথায়? কথা বলেন। এই দেশের মানুষকে চারিত্রগত ভাবে সফলতা দিতে পারে আমার কোরআন, আল্লাহর দেওয়া কোরআনের আদলে তৈরি করা ওলামায়ে কেরাম, মাদ্রাসায় শিক্ষিত দিনদাররাই শুধু চারিত্রের সনদ তাদেরকে দিতে পারে, জাতিকে পরিশুদ্ধ করতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর চোখ লাল করেছেন। সালাবা পিছাতে 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 ওমরের দরবার থেকে সটকে পড়ে বাড়িতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যে গুনাহ করলাম এই গুনার জ্বালা যন্ত্রণা আর আমার সহ্য হয় না, মাফ করে দাও, মাফ করে দাও। এই কথা কইয়া কান্নাকাটি করতে করতে তার চোখের পানি শেষ হয়ে গিয়েছে প্রায়। সালাবা আনসারী পরের দিন হাঁটি হাঁটি পা পা করে করে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলেন। ইয়া দেখেন রিয়াজুল জান্নায় আমার নবীজির আগের যে মসজিদটা, ওই মসজিদের মেম্বারে বসে আছেন। আমার নবীজির সামনে সাহাবা গিয়া চুপচাপ দাঁড়াইয়া সালাম বিনিময় করে চুপচাপ দাঁড়াইয়া শুধু চোখের পানি ফেলায় আর কাঁদে, কিন্তু কিছু বলার সাহস তার হয় না। আমার নবীজি বললেন, সালাবা, কিছু বলতে এসেছ মনে হয়? আমার নবীজি সালাবার মুখের দিকে তাকায় বলছে, কিছু বলতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ। কি বলতে চাও বলো। সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, নবীজি আমাকে মাফ করবেন, আমার গোস্তাকে মাফ করবেন। আপনার দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে আমি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছেন, কি করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? হাদিসের মধ্যে এসেছে আমার নবী সালাবার থেকে মুখ নিচু কইরা বাম দিকে মাথা ঘোরায় নিলেন। আমার নবীকে আরো কিছু বলতে হবে, জোরে কোন বলতে হবে। সভাপতি সাহেব আমার দিকে তাকায় তাকায় ওয়াজ শোনে, তার মানে বোঝা যায় ওয়াজটা ওনার ভালো লাগছে। ঠিক কিনা বলেন? আর উনি যদি আমার ওয়াজ না শুনে অন্যদিকে মুখ কইরা থাকে তাহলে বোঝা যাবে ওয়াজ ভালো লাগে না। এই জন্য অন্যদিকে মুখ করে আসে। সালাবা যখন দেখলো আমার নবীজি তার দিক থেকে চেহারা ঘোরাইয়া ভিন্ন দিকে নিয়ে নিল, সালাবা ডুকরে চিৎকার দিয়ে কেঁদে বলছে, আল্লাহ, আমার গুনাহ মাফের শেষ আশ্রয় স্থল ছিল নবীজির দরবার। আবু বকর তাড়ায় দিয়েছে, গুনাহ মাফের পথ আমাকে দেখায় নাই। উমর চোখ রাঙ্গা করেছে, ভয়ের ঠেলায় কাতর হয়ে আমি সেখান থেকে পালাইয়া এসেছি। আমার আশা ছিল নবীজি গুনাহ মাফের কোন রাস্তা আমাকে দেখায় দিবেন, কিন্তু না। যখন দেখলাম নবীজি আমার থেকে মাথা ভিন্ন দিকে ঘোরায় নিল, তখন বুঝতে বাকি নাই আমার জন্য ক্ষমার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছ। আমি তওবা করা বন্ধ করব না যদিও তোমার ক্ষমার দরজা বন্ধ থাকে। সালাবা বাড়িতে চলে গেল। হাদিসের মধ্যে এসেছে বাড়িতে গিয়ে তার স্ত্রী অনেক আগে মারা গিয়েছিল, একটা মেয়ে সন্তান ছিল, আর কোনো সদস্য ছিল না। সালাবা আনসারী বাড়িতে গিয়ে তার মেয়েটাকে ডাক দিল, খিনসানা, ও মা, আমি তোমার বাবা, আমি তোমার মা, এই মমতা দিয়ে তোমাকে তিলে তিলে মানুষ করেছি রে মা। কিন্তু আমার এই ইমানি দায়িত্ব পালনকালীন সময় আমি একটা বড় ভুল করে ফেলেছি, একটা বড় গুনার কাজ করে ফেলেছি রে মা। এই গুনাহ মাফের জন্য আবু বকরের দরবারে গিয়েছি, তাড়াইয়া দিয়েছে। উমর তাড়াইয়া দিয়েছে। নবীজির কাছে গেছি, নবীজি আমার থেকে মাথা ঘোরায় নিয়েছে রে মা। আমার বুঝতে বাকি নাই আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছে, আমার গুনাহ মাফ হবে না রে মা। তোমার কাছে একটা দাবি করি,
ওই যে চোখের নিচে একটা লোহার শিকল আছে, ওই শিকলটা আইনা আমার হাত দুইটা বান্ধা দাও, আর লোহার বেড়ি আছে তা আমার পায়ে পড়ায় দাও। আমি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আল্লাহর আরশে আমি জোয়ার সৃষ্টি করব। আল্লাহ হয় আমাকে মাফ করবেন, না হয় মাফ চাইতে চাইতে আমি সালাবা জীবন বায়ু ত্যাগ করব। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে সালাবা আনসারী বাড়িতে গিয়া তার মেয়ের সাথে কথোপকথন করছেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, সালাবার কান্না আমার সহ্য হয় না, যা যা আমার নবীর কাছে যা, আমার নবীকে গিয়ে বল আমার নবী যেন এই সালাবাকে ডেকে নেয় আর তাকে যেন বলে দেয় তার তওবা আমার দরবারে কবুল হয়েছে, আমি তার গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছি। আমার বাবা জিন, আমার ভাইরা, জিবরাইল আমিন আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলছেন, জিবরাইল কেন এলে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুব জোর দাবি করে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বলে কেন? আপনার দরবার থেকে আপনার একজন সাহাবী নিরাশ হতাশাগ্রস্ত হয়ে ফিরে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার প্রতি মন সন্তুষ্ট না করে বেজার করেছেন। আমার আল্লাহ তাআলা কিন্তু এটা সহ্য করেন নাই। যে সাহাবী আপনার কাছে গুনাহ মাফের জন্য রাস্তা খুঁজে চেয়েছিল, ওই সাহাবী আপনার দরবার থেকে চলে যাওয়ার পর আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে। আল্লাহ আমাকে ডেকে বললেন, যাও নবীকে গিয়ে বলো, নবীকে জানায় দাও, নবী যেন সালাবাকে ডেকে জানায় দেয় আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবাকে ডেকে নেন, তাকে জানায় দেন তার তওবা কবুল, গুনাহ মাফ হয়ে গেছে। আমার নবীজি বললেন, সাহাবী হযরত আলী দাঁড়িয়ে গেছে। হযরতে আলী দাঁড়িয়ে গিয়েছেন, পাশে আর একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। আমার নবীজি বললেন, আবু বকর উমর কই? আবু বকর উমর দাঁড়িয়ে গিয়েছে। আবু বকরকে বললেন, তুমি বসো। উমর তুমি বসো। এই আলী, তুমি আর এই সাহাবীকে নিয়ে যাও, সালাবাকে বাড়ির থেকে নিয়ে আসো। এই দুইজন সাহাবী হাঁটতে হাঁটতে আসরের সময় পার হয়ে গেছে। সালাবার বাড়ির কাছে যাইয়া দেখে তার বাড়ির মধ্যে তালা ঝুলানো। ওই সালাবার বাড়ির পাশে একটি পাহাড়ের পাদদেশের মধ্যে একটি বৃক্ষ দাঁড়িয়ে ছিল। ওই বৃক্ষের নিচে একজন রাখাল, সেই রাখাল ওই বৃক্ষের মধ্যে তার ভেড়া দুম্বাগুলোকে রাখালি করার পর জড়ো করছে, বাড়িতে নিয়ে আসবে। এমন সময় আলী এবং অন্য সাহাবী গিয়া ডাক দিয়ে বলছে, রাখাল তুমি কি এই বাড়িওয়ালাকে চেনো? বলেন, না চিনি না, এর নাম সালাবা। তবে জানি, কোনোদিন দেখিনি। এই ওমর, এই আলী আর অমুক সাহাবী, আমি তাকে চিনি না, বাহ্যিক ভাবে দেখি না, তবে তার নাম সালাবা, এতটুকু জানি। বলে, দেখেছো কোথায়? গিয়েছে নাকি? বলেন না। তবে ওই রাখাল বলছে, রে সালাবা, আরে নবীর সাহাবীরা, ওই যে জঙ্গলটা দেখা যায়, কয়েকদিন থেকে দেখি ওই জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ আসে। ওইখান থেকে রব্বানা যালামনা বলে চিৎকার দেয়, ডুকরে ডুকরে কাঁদে আর বলে ওয়াইল্লাম তাগফির লানা, আবার কাঁদে আর আবার বলে ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কান্নার আওয়াজ যখন ওইখান থেকে আসে, আমার মনে হয় এই লোকটাই এই বাড়িওয়ালা হতে পারে। যখন এই লোকটা এইভাবে কাঁদে, তখন আমার মন বলে লোকটা জাহান্নাম থেকে ফিরে আল্লাহর জান্নাতের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, সাহাবী দেরি নয়, চলো যাই না দেখি। এইবার তারা ওইখানে যেতে 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 যাইয়া দেখে সালাবা, তার শরীরখানা শুষ্ক হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে। এমনকি তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী বলেছেন, তার চোখের মধ্যে পানির পরিবর্তে রক্ত বিন্দু আসা শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত আসা শুরু হয়ে গেছে। যাইয়া আলী বললেন, সালাবা তুমি দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ। সালাবা জবাব দিতে পারে না, আবার ডাকে জবাব দিতে পারে না।
পরে দুইজন সাহাবী দুই বাহু ধরে তাকে দাঁড় করালো। দাঁড় করার পর দেখে যে দাঁড়ায় থাকতে পারে না, দুই ঘাড়ের মধ্যে দুই সাহাবী নিয়ে তাকে নবীর দরবারে যখন পৌঁছে গেল, নবীর কাছে যাওয়ার পর পরেই সালাতুল মাগরিবের আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আজান শেষ, আমার নবীজি বিলালকে বললেন একামত দিয়ে দাও। এইবার একামত দেওয়া শুরু হলো। আমার নবীজি ইমামের জায়গায় দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন ইমামতি হালতে নামাজ শুরু করলেন, সাহাবীরাও দাঁড়ালো। আলী তার পাশে সাহাবাকে নিয়ে দাঁড়ালেন নামাজে, মাগরিবের নামাজে। আমার নবীজি নামাজ শুরু করলেন। নামাজ পড়তে 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 সূরা ফাতিহা শেষ করে সূরা তাকাসুর শুরু করলেন। আমার নবীজি প্রথম আয়াত পড়লেন, আল্লাহাকুমুত তাকাসুর। বলেন আল্লাহাকুমুত তাকাসুর। এই আয়াতটা বলার সঙ্গে সঙ্গে সাহাবা যে কথা বলতে পারে না, কানতে গেলে যার চোখ দিয়ে পানি আসে না, রক্তবিন্দু নির্গত হয়, ওই সাহাবা এই আয়াত শুই না আল্লাহু আকবার বলে নামাজে চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহু আকবার। আমার নবীজি নামাজ পড়লেন, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সাহাবা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মাটির মধ্যে লুটে পড়ে গেলেন, মাটির মধ্যে ঢুলে পড়ে গেলেন। আমার নবীজি নামাজ শেষ করলেন, বললেন কিসের শব্দ হলো? আলী বললেন, হুজুর নামাজে যখন সূরা তাকাসুর পড়ছিলেন, এই সাহাবা সূরা তাকাসুর শুনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে অজ্ঞান হয়ে জ্ঞান হারায় পড়ে গেছে। আমার নবীজি বললেন, আলী রে মাথায় পানি দাও। হযরত আলী বললেন, পানি নিয়ে আসো। যখন পানি নিয়ে আসা হলো, নবীজি বললেন, মাথায় পানি ঢালো। নবীজি মাথায় পানি ঢালার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান নামে একজন সাহাবী, তিনি সাহাবার বুকের মধ্যে মাথা লাগায় দিলেন। মাথা লাগায় দিয়া তিনি পরীক্ষা করতে ধরলেন, তার হৃৎপিণ্ড চালু আছে না বন্ধ হয়ে গেছে, হৃৎপিণ্ডের স্পন্দন আছে না বন্ধ হয়ে গেছে। হযরতে আব্দুর রহমান মাথা উঠায়া চিৎকার দিয়ে কেঁদে কেঁদে নবীজিকে বলছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কার মাথায় পানি দিতে বললেন? যার মাথায় পানি দিতে বললেন সেই সাহাবা আনসারী আর দুনিয়ায় নাই। সে নামাজের হালতে আপনার মুক্তাদি হিসাবে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী সাহাবী আলী বলেন, নবীজির মুখের দিকে তাকালাম, নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবীজির চোখের কুটুরি বেয়ে বেয়ে পানির বিন্দু নির্গত হয়। কেঁদে কেঁদে বলে, সাহাবী রে, বিদায় বেলায় আমার সাথীকে আমি কিছু দিতে পারলাম না, আমি ওয়াদা দিচ্ছি এই সাহাবীর গোসলের ব্যবস্থা করো, আমি তার জানাজার ইমামতি নিজেই করব, নিজ হাতেই তাকে কবরে রেখে দেব। আল্লাহু আকবার। তওবা কবুলের পূর্ব শর্ত হচ্ছে নাদামাত, অনুশোচনা করা, গুনাহ করা, গুনাহ করার পর অনুতপ্ত হওয়া, আল্লাহকে বলা, আল্লাহ আই এম স্যাড, আল্লাহ আমি দুঃখিত, আল্লাহ আই এম সরি। ঠিক কিনা বলেন? আমাদের দেশের ইমানদাররা গুনাহ করে হ্যাঁ 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 প্যা 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 প্যা, ঠিক কিনা বলেন? তার দুঃখের চেহারার মধ্যে দুঃখ পরিলক্ষিত হয় না, তার চেহারার মধ্যে অনুতপ্ত হওয়ার কোন দৃশ্য ফুটে না। অত সাহাবীরা কি এমন একটা গুনাহ, একটা মহিলার হাত ধরেছে। আমাদের সমাজে হাত ধরা এটি তেমন কি বড় গুনাহ মনে করা হয়? হ্যাঁ, উঠতে বসতে। আমাদের দেশের নারীরা কত অসতর্ক। যদি কেউ তার হাত ধরে, একটা প্রবাদ আছে, হাত ধইরা কয়, যে কয় আয় রে তার সাথে কথা কোন, ঠিক কিনা? তোমার একটা সক্রিয়তা আছে, তোমার একটা মর্যাদা আছে, তুমি ইমানদার, তুমি মানুষ তৈরির কারখানা। ইট তৈরি হয় ভাটায়, যে ইট তৈরি হয়, এই ইট তৈরির বাক্সটাকে কি বলে? ফর্মা। এই ফর্মাটা যদি বাঁকা হয়, ইটটা কি হবে? এই ফর্মার মধ্যে যদি ফুটা থাকে, ইটের মধ্যে কি হবে? ফুটা আসবে না? আসবে না? কথা কয় না কেন মুসলমান? একটা ফর্মা যদি আঁকা হয়, বাঁকা হয়, ইটটাও বাঁকা হবে। এটা যেমন সত্য, তুমি মহিলা, তোমার চরিত্র যদি আঁকা বাঁকা হয়ে যায়,
তোমার সন্তান থেকে মানুষ নামের যে সম্পদটা বের হবে ওটাও আঁকা বাঁকা হয়ে বের হবে। কথা কোন ঠিক কিনা?